হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো ফ্রেন্ড খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ড, ওজোন গ্যাস পাওয়া যায় কোন স্তরে? চারটি অপশন দেওয়া আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং কোনোটিই নয়। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওজোন গ্যাস দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, চৌরি চৌরা কাণ্ড কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ড, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত চৌরি চৌরা কাণ্ড। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে হলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। নেক্সট প্রশ্ন হলো 4 নাম্বার প্রশ্ন, ভারত সেবক সমাজ কি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন এ জি কে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সেবক সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট হলো 5 নাম্বার প্রশ্ন, ঘুমর কোন রাজ্যের একটি লোকনৃত্য? তো ফ্রেন্ডস, ঘুমরের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন ডি, রাজস্থান রাজ্যের লোকনৃত্য হলো ঘুমর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষায় আরেকটি আছে, ঘুমরা কোন রাজ্যের লোকনৃত্য, কোন রাজ্যের নৃত্য যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ড উড়িষ্যা রাজ্যের। ওকে। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কালাজ্বরের বাহক কে? তো ফ্রেন্ডস, এখানে 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বালি মাছি বা যাকে স্যান্ড ফ্লাই বলা হয়। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে কালাজ্বরের বাহক হলো বালি মাছি, যা স্যান্ড ফ্লাই বলা হয়। বালি মাছি একটি ছোট্ট পোকা যা লেশমেনিয়া পরজীবী বহন করে এবং এটি কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং কালাজ্বর ছড়ায়। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে কালাজ্বর প্রোটোজোয়া দ্বারা সংক্রমণ হয়। ওকে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, বিশ্ব জলবায়ু দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 23শে মার্চ বিশ্ব জলবায়ু দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সেক্রেনি নিয়ে উৎসব পালন করা হয়? তো ফ্রেন্ডস, সেক্রেনি উৎসবের কথা যদি বলা হয়, সেক্রেনি উৎসব এটি নাগাল্যান্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাগাল্যান্ডে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, এগ্রিকালচার শট কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিকেট খেলার সাথে যুক্ত হলো এগ্রিকালচার শট। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, শরীরের কোন অঙ্গ খারাপের কারণে মধুমেহ রোগ হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন ডি, পেনক্রিয়াস খারাপ হলে মধুমেহ রোগ হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই পেনক্রিয়াসকেই বলা হয় অগ্নাশয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, নিউমোনিয়া মানব শরীরের কোন অঙ্গ প্রভাবিত করে? তো ফ্রেন্ডস, নিউমোনিয়ার কথা যদি বলা হয়, নিউমোনিয়া, ওকে, নিউমোনিয়া রোগ এটি ফুসফুসকে প্রভাবিত করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফুসফুস। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, কাদরি গোপালনাথের সম্বন্ধ কিসের সঙ্গে? তো
তো ফ্রেন্ডস কাদ্রি গোপালনাথের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে সেক্রোফোনের সাথে। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেক্রোফোন। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? তো ফ্রেন্ডস এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাহ্মী লিপিতে লেখা। ওকে, ব্রাহ্মী লিপিতে লেখা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, নটরাজের মূর্তির সাথে কোন বংশের সম্বন্ধ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চোল সাম্রাজ্যের সাথে সম্বন্ধ রয়েছে নটরাজের মূর্তি। ওকে, অপশন এ, চোল বংশ। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, জন্ডিস রোগ কোন অঙ্গকে প্রভাবিত করে? রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস যকৃৎকে প্রভাবিত করে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যকৃৎ। তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। 16 নম্বর প্রশ্ন, কোন দেশকে শ্বেত হস্তির দেশ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে সম্বন্ধিত? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কত্থক নৃত্যের সাথে সম্বন্ধ পণ্ডিত বিরজু মহারাজ। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কত্থক কোন রাজ্যের লোকনৃত্য? তো ফ্রেন্ডস কত্থক হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য, এটি লোকনৃত্য নয়, এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য হচ্ছে কত্থক। এর পাশাপাশি কথাকলির যদি কথা বলা হয়, কথাকলি হচ্ছে ফ্রেন্ডস কেরল রাজ্যের। ওড়িশির কথা যদি বলা হয় ফ্রেন্ডস উড়িষ্যা রাজ্যের। কুচিপুড়ির কথা যদি বলা হয় ফ্রেন্ডস কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে। 18 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 18 নম্বর প্রশ্ন, সোনাল মানসিংহ ভারতনাট্যম ছাড়া আর কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোনাল মানসিংহ ভারতনাট্যম ছাড়া আর কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ, ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, এবং ওড়িশি হল ফ্রেন্ডস উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে এক ভারতীয় গায়ক? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভীমসেন যোশী হলেন একজন ভারতীয় গায়ক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, কে একজন শাস্ত্রীয় বাঁশুরি বাদক? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, হরিপ্রসাদ চৌরাসিয়া ছিলেন একজন শাস্ত্রীয় বাঁশুরি বাদক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, শিবকুমার শর্মার সম্বন্ধ কোন বাদ্যযন্ত্রের সাথে? শিবকুমার শর্মার কথা যদি বলা হয় ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্বন্ধ রয়েছে শিবকুমার শর্মার। তো ফ্রেন্ডস আমরা যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। 22 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস বড় অঙ্গের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্বক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 23 নম্বর প্রশ্ন, ফুলের ঘাঁটি বা যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ফুলের ঘাঁটির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড রাজ্যের সাথে সম্বন্ধ রয়েছে। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, কালাজ্বর রোগ ড্যাশ দ্বারা সৃষ্টি হয়? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার,
প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয় কালাজোর রোগ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে, একটু আগেই তোমাদেরকে বললাম বালি মাছি, ওকে, বালি মাছি যাকে স্যান্ডফ্লাই বলা হয় কারণেই ছড়ায় এই রোগটি, ওকে, এবং এটি হচ্ছে প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি একটি রোগ। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? তো ফ্রেন্ডস অলিম্পিক গেমসের কথা যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে অপশান এ, 1900 খ্রিস্টাব্দে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অলিম্পিক গেমস আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা নিয়ন্ত্রণ হয়, এবং প্রথম অলিম্পিক গেমসের কথা যদি বলা হয় আধুনিক অলিম্পিক গেম শুরু হয় 1896 খ্রিস্টাব্দে। কোথায় শুরু হয় ফ্রেন্ডস? গ্রীষ্মের এথেন্সে শুরু হয়। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস এর পাশাপাশি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রইল, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যেমন জিএসটি ফুল ফর্ম কি, নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তার পাশাপাশি তোমরা কত স্কোর করতে পারলে 25টি প্রশ্নের মধ্যে, সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমাদের জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।